গল্পের নাম বুদ্ধু ও ভুতুম, বানর আর প্যাঁচার গল্প। অনেক অনেক কাল আগের কথা। এক দেশে ছিল এক মস্ত বড় রাজা। রাজার ছিল দুই রানী, বড় রানী আর ছোট রানী। বড় রানী ছিল খুব অহংকারী আর কুটিল মনের মানুষ, কিন্তু ছোট রানী ছিলেন একদম তার উল্টো, দয়ালু, শান্ত আর ঈশ্বর ভক্ত। বড় রানী সব সময় ছোট রানীকে হিংসে করত, কারণ রাজা ছোট রানীকে একটু বেশিই ভালোবাসতেন। দীর্ঘদিন প্রতীক্ষার পর একদিন ছোট রানীর কোল আলো করে সন্তান এলো। কিন্তু এ কি, ছোট রানীর ঘরে কোনো মানুষ নয়, জন্ম নিল একটি বানর আর একটি পেঁচা। আসলে এটি ছিল বড় রানীর এক গভীর ষড়যন্ত্র। সে সবার আড়ালে ছোট রানীর সন্তানদের বানর আর একটি পেঁচার নকল পোশাক পরিয়ে রেখে দিয়েছিল। খবর পেয়ে রাজা যখন এলেন, বড় রানী তখন ব্যঙ্গ করে হাসতে হাসতে বললেন, মহারাজ, দেখুন আপনার ছোট রানীর কাণ্ড। মানুষের পেটে কি কখনো বানর আর পেঁচা জন্মায়? এ তো ডাইনি বা অলক্ষণে লক্ষণ। রাজা দুঃখে, লজ্জায় আর রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি ভাবলেন এই সন্তানরা রাজ্যের অমঙ্গল বয়ে আনবে। তাই তিনি তৎক্ষণাৎ ছোট রানীকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়ে বনবাসে পাঠিয়ে দিলেন। দুঃখিনী ছোট রানী বনের এক কোণে একটি ভাঙা কুঁড়ে ঘরে আশ্রয় নিলেন। তিনি তার সন্তানদের ঘৃণা করলেন না, বরং পরম মমতায় বড় করতে লাগলেন। তিনি বড় ছেলের বানরের নাম রাখলেন বুদ্ধু, আর ছোট ছেলের প্যাঁচার নাম রাখলেন ভুতুম। দিন কাটে আর বুদ্ধু ভুতুম বড় হয়, কিন্তু তাদের একটি গোপন রহস্য ছিল। দিনের বেলা তারা পশু হয়ে থাকলেও সূর্য ডুবলে আর অন্ধকার নামলে তারা তাদের গায়ের পশুর চামড়া খুলে ফেলত। তখন তাদের শরীর থেকে উজ্জ্বল জ্যোতি বের হতো এবং তারা পরম রূপবান দুই রাজপুত্রীর রূপ ধরত। সারা রাত তারা তাদের মায়ের সেবা করত, বনের ফলমূল জোগাড় করত, কিন্তু ভোর হবার আগেই আবার তারা চামড়া পরে পশু হয়ে যেত। মা বুঝলেন তার ছেলেরা কোনো সাধারণ প্রাণী নয়, এরা অভিশপ্ত রাজপুত্র। একদিন পাশের এক রাজ্যে এক মস্ত বড় রাক্ষস এলো। সেই রাক্ষস গ্রামকে গ্রাম ওজাড় করে দিচ্ছিল, মানুষ ধরে খাচ্ছিল। রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন। অনেক বীর যোদ্ধা চেষ্টা করেও সেই রাক্ষসকে মারতে পারল না। শেষে রাজা ঘোষণা করলেন, যে বীর এই রাক্ষসকে মারতে পারবে, আমি তাকে আমার মেয়ে রাজকন্যার সাথে বিয়ে দেব এবং অর্ধেক রাজত্ব দেব। বুদ্ধু আর ভুতুম মায়ের কাছে গিয়ে ইশারায় অনুমতি চাইল। তারা রাজদরবারে গিয়ে হাজির হল। বানর আর প্যাঁচাকে দেখে সভাসদ থেকে শুরু করে রাজা পর্যন্ত সবাই হেসেই কুটিপাটি। রাজা বললেন, মস্ত মস্ত যোদ্ধারা পারল না, আর এই পশুরা মারবে রাক্ষস? কিন্তু বুদ্ধু আর ভুতুম দমল না। রাতের বেলা যখন রাক্ষসটি অকাতরে ঘুমাচ্ছিল, তখন তারা তাদের পশুর খোলস ছেড়ে তলোয়ার হাতে রাজপুত্রের মূর্তিতে রাক্ষসের ওপর ঝাঁপিয়ে পড়ল। বুদ্ধু তার তলোয়ার দিয়ে রাক্ষসের মাথা কাটল, আর ভুতুম তার মন্ত্র বলে রাক্ষসের প্রাণভোমরা ধ্বংস করল। পরদিন সকালে সবাই দেখল রাক্ষস মরে পড়ে আছে। রাজা অবাক হয়ে দেখলেন ওই বানর আর পেঁচার ছদ্মবেশেই দুই বীর রাজপুত্র দাঁড়িয়ে আছে। তাদের গায়ের উজ্জ্বলতা দেখে রাজার চোখ ধাঁধিয়ে গেল। তখন সব সত্য প্রকাশ পেল। বড় রানীর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। রাজা নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন। রাজা তৎক্ষণাৎ লোক পাঠিয়ে বন থেকে ছোট রানীকে সসম্মানে রাজপ্রাসাদে ফিরিয়ে আনলেন। বুদ্ধু আর ভুতুম তাদের রাজপুত্রের রূপ ফিরে পেল চিরতরে। বড় রানীকে তার পাপের শাস্তি দেওয়া হল, আর বুদ্ধু ও ভুতুম রাজকন্যাকে বিয়ে করে মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। My people, thank you for this joyous welcome. We are so happy to see you all.